সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেকানিক্যাল ডিজাইন আপ। বন্ধুরা, এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। তো আগের বেঙ্গল নিউজগুলোকেও কিন্তু তোমরা খুব ভালোবাসা দিয়েছো, এই ভিডিওটাকেও খুব ভালোবাসা দাও। তো প্রথম যে বড় খবর এই উইকে উঠে আসছে সেটা অবশ্যই আসছে টিটাগড় ওয়াগনস লিমিটেড থেকে। যে এই টিটাগড় যে আছে তারা কিন্তু উত্তরপাড়ায় একটা হিউজ পোর্শন একটা ফ্যাক্টরি ওরা অলরেডি চালাচ্ছে, এবং তারা যে হিন্দ মোটরের যে স্পেসটা আছে সেখানেও কিন্তু তারা তাদের এক্সপ্যানশন করছে। এবং রিসেন্ট সময়ে টিটাগড় যেভাবে রেলওয়ে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে অগ্রগতি দেখাচ্ছে, এবং ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে ওরা যেভাবে ইনভেস্টমেন্ট করছে তাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইকোনমির দিক থেকে খুব পজিটিভ একটা মানে রেসপন্স আছে। সেখানেই আমরা দেখতে পাচ্ছি, এমন রিপোর্ট এসছে যে টিটাগড় রেল শেয়ার প্রায় 8% বেড়ে গেছে, এবং তারা কিন্তু বুলেট ট্রেনের অপরচুনিটিও দেখছে। মানে কিভাবে ওয়েস্ট বেঙ্গলে তারা ভবিষ্যতে যে মেড ইন ইন্ডিয়া বুলেট ট্রেন আছে সেইটার বিষয়েও তারা দেখছে, এবং ওয়েস্ট বেঙ্গলে যে নতুন গভর্নমেন্ট এসছে সেই বিষয়েও তারা আশাবাদী। তো এই বিষয়ে আমরা দেখতে পারি যে ভবিষ্যতে কখনো না কখনো টিটাগড়ের বুলেট ট্রেন, মেট্রো তো এখন তৈরি হয়, তার সাথে বুলেট ট্রেন ফ্যাক্টরিও কিন্তু আমরা দেখতে চলেছি ওয়েস্ট বেঙ্গলে, এটাই আশা করা যায়। আপনারাই দেখতেই পাচ্ছেন। এবং রিসেন্ট সময়ে টিটাগড় রেলওয়েগান অনেক অর্ডারও তুলেছে, বিভিন্ন পুনে মেট্রো, সুরাট মেট্রো থেকে শুরু করে বন্দে ভারত তৈরি করা থেকে শুরু করে। তো উত্তরপাড়ায় কিন্তু যে ফ্যাক্টরিটা আছে সেখানে কিন্তু তারা একটা হিউজভাবে অপারেশন চালাচ্ছে। ভবিষ্যতে যদি বুলেট ট্রেনও তৈরি হয় এটা কিন্তু খুব পজিটিভ নিউজ হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। সেখানে আমরা টিটাগড়ের সাথে কথা বলবো, তারপরে অবশ্যই আরেকটা রেলওয়ে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে জায়েন্ট, অবশ্যই টেক্সম্যাকো রেল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তারা কিন্তু একটা হিউজ অর্ডার তুলে নিয়েছে ফ্রম এক্সপোর্ট অর্ডার। দেখতেই পাচ্ছেন এখানে তারা কিন্তু 4045 কোটি টাকার একটা হিউজ অর্ডার সাউথ আফ্রিকা রেলের থেকে তারা কিন্তু একটা অর্ডার পেয়েছে। সুতরাং কলকাতায় এরাও কিন্তু তাদের মেন অপারেশনটা কলকাতায় চালায়, নিয়ারবাই সোদপুর, পানিহাটি এই এরিয়াতে। এবং এখানে তাদের একটা জয়েন্ট ভেঞ্চারে তারা কিন্তু আরেকটা ফ্যাক্টরিও চালায়, যেটা জয়েন্ট ভেঞ্চারে বিদেশি কোম্পানির সাথে আছে। সুতরাং ভবিষ্যতে এই রেল টেক্সমেকো তারা কিন্তু মেট্রো যে কোচ টিটাগড় বানাচ্ছে ওই দিকেও তারা কিন্তু এগোতে চলেছে। তার সাথে ওয়াগন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রেতেও তাদের একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে। তো নদীর দুই পাড়ে, একটা হচ্ছে হুগলিতে একটা হিউজ পরিমাণ টিটাগড়ের ফ্যাক্টরি, আর নদীর এই পাড়ে একটা টেক্সমেকোর ফ্যাক্টরি। এই দুটো কিন্তু একটা বলতে পারেন হার্ট ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে। তো খুব ভালো খবর, এবং এরা আরও গ্রো করতে থাকুক। তারপরে অবশ্যই ফিনিশ মেজর একটা জায়েন্ট, মেকানিক্যাল সেক্টরের জায়েন্ট, তারা কিন্তু কলকাতাতে তাদের একটা নতুন অফিস খুলেছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম একটা আইরিশ কোম্পানি, তারা এটন, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসছে, অফিস খুলেছে। এবং এদিকে যে মেটসো আছে তারাও কিন্তু কলকাতার সেক্টর 5-এ তাদের নতুন অফিস ওপেন করেছে, এবং সেটা সেলস অফিস হবে না ডিজাইন অফিস হবে বা বোথ হবে সেটা তো ভবিষ্যতে দেখবে। কিন্তু আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটসোর আলোয়ার ফ্যাক্টরি, রাজস্থানে একটা ফ্যাক্টরি আছে, হিউজ ফ্যাক্টরি। তো আমরা চাই ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা ফ্যাক্টরি হোক, অফিস তো চলবেই, ডিজাইন অফিস চলবেই। আশা করা যায় সেই দিকেও আমরা কখনো না কখনো খবর পাবো যে মেটসো ওয়েস্ট বেঙ্গলে একটা ফ্যাক্টরিও বানিয়েছে। তো দিস ইজ ভেরি গুড নিউজ ফর ওয়েস্ট বেঙ্গল, যে এক এক করে এমএনসিরা ধীরে ধীরে কিন্তু আবার এন্ট্রি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে, কলকাতার যে অফিস মার্কেট আছে। এবং এরপরে যদি ফ্যাক্টরির কোনো ইনভেস্টমেন্ট আসে সেটা কিন্তু খুব বড় খবর হবে। তো আগের ভিডিওতে আইরিশ আর এই ভিডিওতে ফিনিশ ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু আমরা বললাম। তারপরে যদি আমরা দেখি, অবশ্যই কলকাতা মেট্রোর যে একটা জট ছিল, যে কাজ পেন্ডিং ছিল, যে একটা চিংড়িঘাটা ক্রসিংয়ের ওখানে কাজ পেন্ডিং ছিল, সেটার জটটা কিন্তু অবশেষে খুলতে চলেছে। ওয়ার্ক অফ লং পেন্ডিং চিংড়িঘাটা সেকশন অফ কলকাতা মেট্রো উইল কমেন্স অন May 15। তো May 15 থেকে এদের কিন্তু কাজও শুরু হবে, এবং খুব তাড়াতাড়ি কলকাতা মেট্রোর এই পার্ট
পার্টটা হয়ে গেলে একটা নতুন রুটও কিন্তু আমরা চালু হতে দেখছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংক কিন্তু ফিনটেক হবে, যে নিউটাউনের ফিনটেক হবে, সেখানে কিন্তু তারা নতুন ল্যান্ড পার্সেল নিয়েছে এবং সেখানে তারা এক্সপ্যানশন করছে। এইচডিএফসির অলরেডি একটা বিল্ডিং তো আমরা দেখতেই পাই, তার সাথে সাথে আরও বিল্ডিং যদি হয়, ফিনটেক হবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আগের ভিডিওতে আমি এই কথাটাও বলেছি। তার সাথে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট সময়ে জেএসডব্লিউ একটা ক্লিয়ারেন্স পেয়েছিল যে ডক ইনফ্রাস্ট্রাকচারের জন্য কলকাতা পোর্টে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 740 কোটি টাকা তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে। দেখতেই পাচ্ছেন জেএসডব্লিউ ইনফ্রা টু ইনভেস্ট 740 crore rupees ইন ডেভেলপিং কন্টেনার বার্থ ইন কলকাতা মেট্রো, কলকাতা পোর্ট। তো কলকাতা পোর্টে ডেভেলপমেন্টের জন্য কিন্তু এখন খুব তাড়াতাড়ি কাজ চলছে। তারপরে যদি দেখি একটা কলকাতা বেসড একটা সংস্থা, আইটি সংস্থা, তারা কিন্তু নতুন আরও এক্সপ্যান্ড করতে চলেছে তাদের নতুন অফিস। এটা অবশ্যই একটা নতুন সংস্থা এবং তারা রিসেন্ট সময় বিভিন্ন টেকনোলজিতে এক্সপ্যান্ড করছে। জোহো বুকসের ওপরে, জোহোর বিভিন্ন সফটওয়্যারের ওপরেও কিন্তু তারা তাদের সার্ভিস প্রোভাইড দেওয়ার চেষ্টা করছে। দিস ইজ ভেরি গুড নিউজ ফর ওয়েস্ট বেঙ্গল। তারপরে আমরা যদি দেখতে পাই আরও অনেক বড় খবরের মধ্যে একটা হলো গিয়ে অবশ্যই বারাণসী কলকাতা যে হাইওয়ে, যে এক্সপ্রেসওয়ে আছে, অবশ্যই সেটা কিন্তু প্রায় 9,250 কোটি টাকার এবং সেটা কিন্তু এনভায়রনমেন্ট মিনিস্ট্রি ওটা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। তো সুতরাং এই কাজটা খুব জোর গতিতে চলছে, বারাণসী টু কলকাতা এক্সপ্রেসওয়ে। এবং এই এক্সপ্রেসওয়ে হওয়ার ফলে এই এক্সপ্রেসওয়ে রুটের মাধ্যমে একটা হিউজ যে রুট আছে সেইখানে কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল আমরা একটা বেল্ট তৈরি হতেও দেখতে পারি, তার সাথে টাউনশিপ সব কিছুই হবে এবং যে যাতায়াত আছে সেটাও কিন্তু খুব কম সময় হয়ে যাবে। অ্যান্ড এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট কোনো রাজ্যের এবং দেশের ইকোনমির জন্য কিন্তু খুব ভালো। তারপরে আমরা দেখতে পাচ্ছি জেভান্ত অ্যাডভাইজারি, এই কোম্পানিটাও কিন্তু কলকাতায় প্রবেশ করছে। তারা নতুন কলকাতায় ইন্ডিয়াতে তাদের অ্যাডভাইজারি যে কাজকর্ম সেটা কিন্তু চালু করতে চলেছে এবং এই ধরনের সংস্থা এখন সব নতুন করে এন্ট্রি নিচ্ছে কলকাতা শহরে। যার মাধ্যমে কলকাতার এখনও যে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপ এবং সার্ভিস সেক্টরের ল্যান্ডস্কেপে তার যে ইম্পর্টেন্স সেই বিষয়ে কিন্তু আমরা বুঝতে পারি। এবং আরও অনেক সংস্থা এই কলকাতায় আসছে, সেই বিষয়ে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আমি আপডেট দেব। এবং আমাদের লং অ্যাওয়েটেড যে গোল আছে, যেমন তাজপুর পোর্ট, নতুন এয়ারপোর্ট, এই ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলা চালিয়ে যাব যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের নতুন নতুন বিগ প্রজেক্টগুলো, দেউচাপাচামি, এইসব নিয়ে আমাদের চ্যানেলে কথা হতে থাকবে এবং আপনাদের নজর থাকবে আমার চ্যানেলের প্রতি। প্লিজ কমেন্ট করুন আর কীভাবে ভিডিওটাকে আমরা আরও ভালো করতে পারি। থ্যাংক ইউ অল।